বর্তমান ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত নাম লামিনে ইয়ামাল, যিনি পায়ের জাদুতে ছড়াচ্ছেন মুগ্ধতা। বয়সটা মাত্র 17 বছর। এই বয়সেই বার্সার মূল একাদশে পাকাপোক্ত করে নিয়েছেন নিজের জায়গায়। স্প্যানিশ রেডিও মাধ্যম লা সেরের তথ্য মতে লামিনের এজেন্সি বার্সেলোনার কাছ থেকে স্কোয়াডের সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার বানানোর জন্য আবেদন করেছে। এখন দেখার বিষয় বার্সা বোর্ড কী সিদ্ধান্ত নেয়। তারা কি এই তরুণ বিস্ময়কে ধরে রাখতে আকাশ ছোঁয়া বেতনের পথে হাঁটবে, নাকি নতুন চুক্তি নিয়ে শুরু হবে আরেক ধরনের নাটক? তারই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বার্সেলোনার জার্সিতে প্রতিনিয়ত আলো ছড়াচ্ছেন লামিন ইয়ামাল। ইতিমধ্যেই বার্সার মূল একাদশের গুরুত্বপূর্ণ প্লেয়ার তিনি। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই তার ম্যাজিক্যাল পারফরমেন্স দিয়েছিলেন আলোচনায়। এই তরুণ প্রতিভা যখন লিওনেল মেসির পর বার্সার সবচেয়ে বড় আশা, তখন তাকে ঘিরে হয়েছে নতুন এক বিতর্ক, আর সেটা ইয়ামালের বেতন নিয়ে। ইয়ামালের এজেন্সি সম্প্রতি বার্সেলোনা বোর্ডের কাছে লামিন ইয়ামালকে বার্সার স্কোয়াডের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়ে পরিণত করার জন্য দিয়েছেন প্রস্তাব। বিস্ময়কর হলেও সত্য, এই তরুণের জন্য লামিনের এজেন্সি বছরে প্রায় 35 থেকে 40 মিলিয়ন ইউরো দাবি করেছে। লামিনের বর্তমান বেতন 14 মিলিয়ন ইউরো, সেটা বাড়িয়ে 35 থেকে 40 মিলিয়ন ইউরোতে নেওয়া মানে বর্তমান বেতনের প্রায় 3 গুণ, যেটা হলে বার্সার সবচেয়ে বেশি বেতনভুক্ত খেলোয়াড় হবেন স্প্যানিশ এই তরুণ। বার্সেলোনায় মেসির পরে এত দাবি আর কোনো তরুণ খেলোয়াড়কে ঘিরে কখনোই ওঠেনি। এখন ইয়ামালের বেতন বাড়ানোর এই প্রস্তাবকে কেন্দ্র করে বার্সা বোর্ডে চলছে চুলচেরা বিশ্লেষণ। তারা একদিন ভাবছে ইয়ামাল বার্সার ভবিষ্যৎ সম্পদ, অন্যদিকে ক্লাবও আর্থিক সংকটে জর্জরিত। লামিনের এজেন্সির যুক্তি, ইয়ামাল এখনই দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার। বল পায়ে মাঠে তার প্রভাব, বাজার মূল্য, ভবিষ্যৎ সম্ভাবনা সবকিছু বিবেচনায় বেতন বাড়ানোর এমন দাবি ন্যায্য। তবে বিপরীত পক্ষের মত, এত অল্প বয়সে এত বিশাল বেতন দাবি করলে সেটা প্লেয়ারের মনোভাব, ক্লাবের ভারসাম্য এবং দলের ড্রেসিং রুম সবকিছুর উপর প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন একটাই, বার্সেলোনা কি করবে? তারা কি ইয়ামালকে খুশি করতে দাবি মেনে নেবে, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আলাপ আলোচনায় মধ্যপন্থা খুঁজবে? আপনার কি মনে হয়, ইয়ামাল কি এখনই 40 মিলিয়ন ইউরোর দাবির যোগ্য, নাকি এটা ক্লাবের প্রতি চাপ সৃষ্টি?